রাকিব, শুনছেন আপনি? দীর্ঘ সময় পর শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা। তো সমাপনী বক্তব্যে আর কি বললেন নির্বাচন কমিশনাররা, আমাদেরকে জানান। ধন্যবাদ ফৌজিয়া আপনাকে। আপনি জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পরে এই ফলাফল ঘোষণা করা হলো, সম্পূর্ণ ফলাফল। অর্থাৎ আমরা গতকাল রাত থেকেই যে ফলাফলের জন্য অপেক্ষা করছিলাম, নির্বাচন কমিশন যে ফলাফল ঘোষণা করছিল, আজ অল্প কিছুক্ষণ আগেই সেই ফলাফল, সম্পূর্ণ ফলাফল ঘোষণা করলো নির্বাচন কমিশন। আসলে আমরা দেখতে পাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে সারা দেশে। সেই ভোটে যেমন সাধারণ মানুষের উপস্থিতি ছিল, তরুণ প্রজন্ম ছিল, সকলের উপস্থিতি কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচন একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। নির্বাচনের পর ভোট গণনা নিয়েও মানুষের মধ্যে যে জল্পনা কল্পনা ছিল, সেই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পেরেছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আমি যদি একটু ফলাফল বলি, আমার এর আগে যেমনটি শুনছিলেন দর্শক, যে আমাদের নির্বাচনী ফলাফল কিন্তু এবার ৩০০টি আসনে নির্বাচন হয়নি, কারণ একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে কিন্তু সেই আসনটি স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে নির্বাচন হয়েছে। তার মধ্যেও আমরা যতটুকু জানতে পেরেছি, নির্বাচন কমিশন জানিয়েছেন ২৯৯টি আসনের ফলাফল ঘোষণা করলো। এখানে কিন্তু ২টি আসনের ফলাফলের কোনো গ্রেজেট হবে না, কারণ হচ্ছে এই দুটি আসন নিয়ে আদালতের কিছু নির্দেশনা রয়েছে। যেই নির্দেশনা থাকার কারণে এই দুটি বিষয় তারা গ্রেজেট প্রকাশ করতে পারবে না এখনই। তবে ২৯৭টি আসন নিয়ে আর কোনো শঙ্কা নেই, তারা সম্পূর্ণ ২৯৭টি আসনের গ্রেজেটই প্রকাশ করবে। ২৯৭টির মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে এরই মধ্যেই কিন্তু বিএনপি, অর্থাৎ বিএনপি সমর্থিত জোট এবং বিএনপি মিলে ২১২টি আসন পেয়েছে, যেটা হচ্ছে আসলে নিরঙ্কুশ বিজয়। সরকার গঠন করার জন্য তাদের আর কারোর উপরে নির্ভর করতে হবে না এবং তাদের শক্ত বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে ভূমিকা রাখবেন। অর্থাৎ এর মধ্যে আমরা দেখতে পেয়েছি জামাত জোট, তারা ৭৭টি আসন পেয়েছেন এবং স্বতন্ত্র সহ অন্যান্য যে প্রার্থী ছিল তারা কিন্তু পেয়েছেন ৮টি আসন। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমরা বলবো যে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের পর সুন্দরভাবেই কিন্তু নির্বাচন কমিশন এই ফলাফলটি ঘোষণা করেছেন। তবে একটি বিষয় আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, যে বিষয়টি নিয়ে হলো যে আসলে আনুষ্ঠানিকভাবে জানিনি। আমরা যতটুকু আমাদের সোর্স থেকে জানতে পেরেছি যে প্রায় ৬০% ভোট কাস্ট হয়েছে। তারপরেও কিন্তু কে কত আসনে বিজয়ী হয়েছে, আমরা যে আসনগুলোর কথা বলছিলাম, এইগুলো কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তারা, আমরা জানি যে এই বিষয়গুলো ঘোষণা দেওয়ার জন্য টুকিটাকি কিছু বিষয় নিয়ে তারা কিন্তু এখন কাজ করছেন। আমি এখন নির্বাচন কমিশন সচিবের যে দফতর রয়েছে তার সামনেই দাঁড়িয়ে আছি। এর একটি কক্ষেই কিন্তু তারা এখন নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত তারা কিন্তু একটি বৈঠকে বসছেন। তারা বৈঠকে বসে হয়তো বা আনুষ্ঠানিকভাবে, তারা বৈঠকটি শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে যে ঘোষণাটি আসার কথা, যে কে কতটি আসনে বিজয় লাভ করেছে এবং কে সরকার গঠন করতে যাচ্ছে, সেই আনুষ্ঠানিক ঘোষণার জন্য হয়তো বা আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এছাড়া আর বাকি সকল কিছু সম্পন্ন হয়েছে, আমরা এখন জানতেই পারি বা বুঝেই গিয়েছি। সারা দেশের মানুষ বুঝতে পেরেছে যে কারা কতগুলো আসন পেয়েছেন এবং কোন কোন আসনে কে কি বিজয়ী হয়েছেন এবং আগামী সরকার কে কারা কারা গঠন করতে যাচ্ছেন। তবে একটি বিষয় হচ্ছে যে শুধু সরকার গঠন করতে গিয়ে আরও একটি চমক আসতে পারে, কারণ যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা এই সরকারকে পূরণ করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু তারা সেভাবেই সরকারের যে মন্ত্রিসভার সদস্য হবেন, কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, সেই বিষয়গুলো নিয়ে হয়তোবা তারা এরই মধ্যেই চিন্তাভাবনা শুরু করেছেন। হয়তোবা এই আগামী কয়েকদিনের মধ্যে আমরা সংসদ সদস্যদের শপথ নেওয়ার পরই হয়তোবা নতুন মন্ত্রিসভার সদস্যদের মুখ আমরা দেখতে পারবো। কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, কারা কোন মন্ত্রণালয়ে যাবেন, সেই বিষয়গুলো আমরা হয়তোবা খুব শীঘ্রই দেখতে পাবো। কারণ আমরা জানি যে এই সরকার, বর্তমান সরকার একটি জনগণের আকাঙ্ক্ষিত সরকার হবে। জনগণের প্রত্যাশা যে ছিল অনেক, সেই প্রত্যাশা পূরণে তারা কাজ করবেন। এবং একটু আগেই যে নির্বাচন কমিশন যে বিষয়টি বলেছেন যে এই নির্বাচন একটি জনগণের বিজয় হয়েছে, এই নির্বাচন কিন্তু দেশের বিজয় হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। কারণ এই নির্বাচনে তেমন কোনো ঘটনা আমরা ঘটতে দেখিনি, কোনো অনাকাঙ্ক্ষিত বড় ধরনের ঘটনা দেখতে পারিনি। দু একটি ছোটখাটো ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো উতরিয়ে উঠে ফলাফল ঘোষণার ক্ষেত্রেও কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি। সেই ফলাফলটি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচন কমিশন কিন্তু ঘোষণা করতে পেরেছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমরা বলবো যে একটি সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে। এখন ফলাফল পরবর্তী সরকার গঠনের যে
প্রক্রিয়া রয়েছে, সরকার গঠন করবে, সেই গঠনের প্রক্রিয়াটি রয়েছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুন্দর সরকার গঠিত হবে, জনগণের প্রত্যাশার সরকার গঠিত হবে, সেই প্রত্যাশাই করছি। এবং পরবর্তী যদি কিছু সংবাদ বা কোনো তথ্য থাকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ফৌজিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান।